রাসেলস ভাইপার কামড় দিয়েছে মিলন নামে এক কৃষককে। ছোবল খেয়ে জেদ চেপে বসে কৃষকের মধ্যে। জীবিত ধরতেই হবে সেই রাসেলস ভাইপারকে। আশেপাশের কৃষকদের সহায়তায় শুরু হলো রাসেলস ভাইপার ধরার অভিযান। ধরেও ফেললেন সাপটিকে। এবার প্রাণ বাঁচানোর পালা। জীবিত রাসেলস ভাইপারকে নিয়ে ছুটলেন হাসপাতালে। ভালো আছে, না কোনো সমস্যা নেই, ভালো আছে। ভ্যাকসিন দিয়েছে, ইঞ্জেকশন করে রক্ত পরীক্ষা টরীক্ষা করলো, তো নাই বললাম ভালো আছে। একটু কিন্তু হালকা গর্ত ছিল, পায়ের যে পাইটাগুলো থাকে না, এই ধরনের একটু গর্ত ছিল। ওই গর্ততে গোল এই সাপটা বসেছিল, আর ওইখানে আমি পাঞ্জাটা উঠেছিলাম, ওই সময় কামড় দিয়েছি। কী সাপ ছিল? ওই রাসেল ভাইপার। ওই সাপটার ডাক্তারকে দেখানোর জন্য সাপটারও ধরে নিয়ে এসেছিলাম, জীবিত সাপ ধরে নিয়ে এসেছিলাম। যেহেতু ডাক্তার সবাই মিলে, যত হাসপাতালে মানুষ ছিল সবাই দেখলো সাপ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চর লক্ষ্মীপুর এলাকায় পদ্মার চরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক মিলন সুস্থ আছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন পর্যন্ত সাপে বিষজনিত কোনো ধরনের লক্ষণ নাই। আপাতত রোগীর অবস্থা এখন পর্যন্ত স্টেবল। রোগীর সাথে রোগীর লোকজন সাপটিকে একদম জীবিত অবস্থায় নিয়ে আসে হাসপাতালে। সাপটা আমি এবং আমাদের শ্রদ্ধেয় মেডিসিন কনসালট্যান্ট স্যার ডাক্তার মামুন কবির স্যার দুইজনে দেখার পরে আমরা কনফার্ম করি যে এটা হচ্ছে রাসেলস ভাইপার স্নেক আর কি, রাসেলস ভাইপার নামক সাপ আর কি। আর এরপরে আমরা রোগীর লক্ষণ দেখার চেষ্টা করি যে তার কোনো সমস্যা আছে কিনা, সাপে কাটাজনিত তার কোনো লক্ষণ আছে কিনা, এছাড়া তার আক্রান্ত স্থান থেকে কোনো ধরনের রক্তপাত বা কোনো কিছু হচ্ছে কিনা। তো আমরা সব কিছু রোগীর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখি যে রোগীর ভাইটাল সাইনগুলো সব ভালো ছিল। রোগীর পরে হচ্ছে আমরা একটা 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট নামে একটা রক্তের পরীক্ষা করি, সেটা রিপোর্টটাও নেগেটিভ ছিল, মানে রিপোর্টটা ভালো ছিল আর কি। কোনো ধরনের বিষক্রিয়ার লক্ষণ ছিল না সেই রক্তে। এরপরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা অবজারভেশনে রেখেছি। রোগী ভর্তি আছে বর্তমানে আমাদের হাসপাতালেই। তবে মিলনের মতন এই ধরনের পাগলামি না করার পরামর্শ দেন চিকিৎসকরা। দেরি হলে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। মাছরাঙা নিউজ ডেস্ক।